জুলাই গণঅভ্যুত্থানে সাভারের আশুলিয়ায় গুলি করে হত্যার পর ৬ মরদেহ পোড়ানো সহ ৭ হত্যার ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলার সাবেক এমপি সাইফুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এছাড়া সাবেক ডিআইজি নুরুল ইসলাম এবং পুলিশ পরিদর্শক এএফএম সাইদ রনি এবং এসআই আব্দুল মালিক সহ ৬ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন, ২ জনের ৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া রাজসাক্ষী আফজালুলকে ক্ষমা করে দিয়েছেন ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ রায় ঘোষণা করেন। এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ সরকারের সময় মানবতা বিরোধী অপরাধের ঘটনায় হওয়া মামলার তৃতীয় রায়। ১৬ আসামির মধ্যে এই মামলায় গ্রেফতার আছেন ৮ জন। তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম, ওসি আশুলিয়া থানা এএফএম সাইদ রনি, আব্দুল মালেক এএসআই বিশ্বজিৎ সাহা, কনস্টেবল মুকুল চোকদার এবং যুবলীগের সদস্য রনি ভূঁইয়া, এদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায়। কোনো সাক্ষী কনক্লুডলি আমার ঘটনাস্থলে থাকা বা আয়ো সাহেব কোনো দালালিক প্রমাণ বা আমি কাউকে নির্দেশ দিয়েছি বা কারো কাছ থেকে নির্দেশ নিয়েছি এই ধরনের কার্যক্রম করার জন্য এরকম কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। তারপরও বিজ্ঞ ট্রাইব্যুনাল, হনেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে আমাকে যাবজ্জীবন সাজা দিয়েছে। আমি এই সাজায় সংক্ষুব্ধ। আমি উচ্চ আদালতে অ্যাপিলেট ডিভিশনে, সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে আপিল করব। যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় গেলে নারী শিক্ষার্থীদের মাস্টার্স পর্যন্ত লেখাপড়া ফ্রি করা হবে। সকালে নওগাঁয় নির্বাচনী সমাবেশে তিনি কথা জানান। জামায়াতের জনপ্রিয়তার একটি দলের মাথা খারাপ হয়ে গেছে বলেও মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। কোন জালিম রাজশাহী বিভাগের ৪ জেলায় নির্বাচনী জনসভার অংশ হিসেবে প্রথমে নওগাঁয় আয়োজিত সমাবেশে যোগ দেন জামায়াত আমির। আমার অধিকার দে, না হয় একটা গুলি দে। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, যারা পরিবারতন্ত্র কায়েম করতে চায় তারাই আইডি হ্যাক করে মিথ্যাচার করেছে। এদেশের সমস্ত বৈধ নাগরিক এবং এদেশে যারা বসবাস করেন তারা সকলেই বাংলাদেশের দেওয়া বাংলাদেশের সংবিধান অনুযায়ী তাদের সমস্ত অধিকার সমানভাবে ভোগ করবেন। নওগাঁর বাসিন্দাদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ক্ষমতায় গেলে নওগাঁ শহরের রাস্তাগুলো 4 লেন করা হবে। উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা দেখব বাংলাদেশের প্রিয় জনগণ কোন জায়গায় বেশি দুঃখে কষ্টে আছে, সেই জায়গার সমাধানটা হবে আগে ইনশাআল্লাহ। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে ছাত্রীদের মাস্টার্স পর্যন্ত পড়ালেখা ফ্রি করা হবে জানিয়ে তিনি বলেন, যুবকদের বেকার ভাতা নয়, কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। যারা আমাদের ছাত্র সমাজ রয়েছে এর মধ্যে ছাত্রীদের জন্য আমাদের অঙ্গীকার মাস্টার্স পর্যন্ত তারা সম্পূর্ণ সরকারি খরচে লেখাপড়া করবেন ইনশাআল্লাহ। এরপর চাঁপাইনবাবগঞ্জে আয়োজিত জনসভায় যোগ দিয়ে জামায়াত আমির বলেন, যার যেমন অবদান তার তেমন মূল্যায়ন করা হবে। বাংলাদেশকে রকেট গতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে তরুণরা। যার যেটা ন্যায্য পাওনা, একজন কর্মচারী কর্মকর্তা, সে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, বেসরকারি, যেখানেই হোক সে যেন তার পুরা মেধা যোগ্যতা উজাড় করে সেখানে সেবা দিতে পারে। আর রাষ্ট্র এবং নিয়োগকারী সংস্থাও যেন তাদেরকে সম্মানের সাথে বসবাস করার মতো সুযোগ তাদের হাতে তুলে দেয়। আমরা তা নিশ্চিত করব ইনশাআল্লাহ। বাংলাদেশ নামের যেই উড়োজাহাজ, সেই উড়োজাহাজের ককপিটে বসবে যুবকেরা, আমরা গিয়ে বসবো পিছনের প্যাসেঞ্জার সিটে। দেশ তারা রকেট গতিতে চালিয়ে সামনের দিকে নিয়ে যাবে। সমাজের সকল স্তরে নারীদের অধিকার, মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করা হবে জানিয়ে জামায়াত আমির বলেন, কেউ নারীদের দিকে চোখ তুলে তাকাতে পারবে না, এমন সমাজ গড়ে তুলতে চায় জামায়াত ইসলামী। ইনশাআল্লাহ আমরা এমন একটা সমাজ গড়তে চাই, পুরুষরা পাবে পুরুষদের অধিকার, মহিলারা নারীরা পাবে তাদের অধিকার, এবং কোন জালিম আমার কোন মা, বোন, মেয়ে, জায়া কারো দিকে চোখ তুলে তাকানোর সাহস করবে না। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সেই নিরাপদ বাংলাদেশ মায়েদের জন্য আমরা গড়তে চাই।
এবারের ভোটে জালিয়াতি হওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও 1 আসনের ধানের শীষের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে ঠাকুরগাঁও 1 আসনের আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি বাজার এলাকায় নির্বাচনী সভায় তিনি কথা বলেন। দেশের সকল নাগরিক সুষ্ঠু ভোট দেওয়ার সুযোগ পেয়েছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, এবারের ভোটে কোনো জালিয়াতি, ছলচাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই, কারণ এখন যে সরকার আছে তারা নিরপেক্ষ। মির্জা ফখরুল বলেন, সেনাবাহিনী নিরপেক্ষ নির্বাচন চায়, জনগণ এবং রাজনৈতিক দলগুলো নিরপেক্ষ নির্বাচন চায়, সুতরাং এবার সুন্দর নির্বাচন হবে। আপনি না জেনে কথা বলাটা আপনার জন্য ঠিক হবে না। আপনি একজন সম্মানীয় প্রার্থী, কথাটা সঠিক বলবেন, তাহলে ভালো হবে। আর প্রতিপক্ষ প্রার্থীকে আক্রমণ করার সময় প্রতিপক্ষ প্রার্থীর মাত্রাটা, অবস্থানটা বুঝবেন, আর নিজের অবস্থানটা বুঝবেন, ঠিক না? যে আমি প্রথম কাজ যেটা করতে চাই, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই এক হয়ে কাজ করব, তাহলে অবশ্যই আমরা এই কাজগুলো করতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার আগামীকাল শুক্রবার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার যৌথ সভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। রিজভী বলেন, 8 ফেব্রুয়ারি বিএনপির শেষ জনসভা অনুষ্ঠিত হবে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর 2টায় এবং প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শান্তিপূর্ণ নির্বাচনে আশা প্রকাশ করে রিজভী বলেন, ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটি প্রত্যাশা। লাস্ট যে আমাদের জনসভা 9 তারিখে না করে আমরা 8 তারিখে করব। এই সংশোধনীটা আপনাদের কাছে আমি উপস্থাপন করলাম। আমাদের সর্বশেষ জনসভা, যেখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন। ঢাকা মহানগরীর সর্বশেষ আমাদের জনসভার সর্বশেষ যে জনসভাটি হবে আমাদের চেয়ারম্যানের, সেটি হবে 8ই ফেব্রুয়ারি রবিবার। ভেন্যু একই থাকবে, পার্টি অফিসের সামনে। দর্শক, রাজধানীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে চলছে ভোটের প্রচারণা। এই বিষয়ে আরও তথ্য জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবে সহকর্মী ইলিয়াস মাতবর। ইলিয়াস, ভোটের তো আর মাত্র কয়েকদিন বাকি, তো নির্বাচনী প্রচারণার সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। এখন রয়েছে রাজধানীর আফতাবনগরে। গত 22 তারিখ থেকে কিন্তু নির্বাচনের প্রচারণা শুরু হয়ে গেছে, পুরোদমে বলা যায়, এর কোনো কমতি নেই। এদিকে বিএনপি, এনসিপি এবং জামাতে যে প্রার্থীরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন এলাকায়, তাদের যে নির্বাচনী এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে প্রচারণা করছেন। আমরা এখন রয়েছে, এটা হচ্ছে ঢাকা 11 আসন। এই 11 আসনে বিএনপির যে প্রার্থী রয়েছে ডক্টর M.A. কাইয়ুম, আসলে উনি এখানে নেতাকর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন। আমরা এখন ওনার সাথে যুক্ত হব। আসলে ওনার যে এই প্রার্থীরা, উনি ধানের শীষের প্রার্থী রয়েছে, উনি ভোটারদের কাছে যাচ্ছেন এবং ভোটারদের বিভিন্ন সমস্যার কথা শুনছেন এবং সেই সমস্যার সমাধানের আশা দিচ্ছেন। এখন আমরা ওনার সাথে যুক্ত হব। আসলে ভাই, আমরা একটু লাইভে রয়েছি, আপনাকে একটু সমাবেত হয়েছে সামনে মহিলারা। ভাই, আমরা লাইভে রয়েছি। আসলে আমি তো জানতে চাই যে আপনি তো ভোটারদের দ্বারা যাচ্ছেন, ভোটাররা সমস্যার কথা বলছে, আসলে এই এলাকার মূল সমস্যাগুলো কি কি চিহ্নিত করতে পেরেছেন এবং সেটা আপনি কিভাবে সমাধান করতে চান? মূলত মাদক, সন্ত্রাস এবং চাঁদা মুক্ত আমি ঢাকা 11 আসনটা করতে চাই এবং এটার প্রতি মানুষের আস্থাশীল। আমি সোসাইটি কমিউনিটি করার মাধ্যমে আমরা এইটা সিসিটিভি লাগাবো, গেট লাগাবো, নাইট গার্ড রাখবো। আমরা চিহ্নিত করব এখানে কে সন্ত্রাস করে, মাদক বিক্রি করে, চাঁদাবাজি করে। আমরা এভিডেন্স সহ প্রশাসনকে বলবো এবং এটা নিয়ন্ত্রণ করব। পাশাপাশি কোনো এলাকায় গ্যাস নেই, কোনো এলাকায় পানি নেই, এগুলি লোকালি যেখানে যে সমস্যা আছে এগুলি সমাধানের জন্য আমরা উদ্যোগ নেব এবং সেইভাবে আমি মানুষকে কথা দিচ্ছি। এবং মানুষ দীর্ঘদিন আমাকে চিনে, আমি এলাকায় 2 যুগ কমিশনার ছিলাম, এই এলাকায় একরমুক্ত করেছি, গ্যাস, পানি, বিদ্যুৎ আমরাই দিয়েছিলাম। সুতরাং মানুষের একটা বিএনপির প্রতি, আমাদের প্রতি একটা আস্থা আছে। আমি বিশ্বাস করি তাদের পরিচিত আস্থার জায়গায় আমরা সেই হিসাবে ধানের শীষের পক্ষে তারা ভোটটা দিবে। এবং দীর্ঘ আন্দোলন সংগ্রামে খালেদা জিয়া বিএনপি যেমন আপোষহীন ছিল, আমরাও শত মামলা মাথায় নিয়ে এই স্বৈরাচারী শেখ হাসিনার সাথে আপোষ করি নাই। সুতরাং মানুষ সেই হিসাবেও বিশ্বাস করে যে আমরা যেটা বলি সেটা করি। আমি স্থানীয় সমস্যাগুলি
সমাধানের যে মানুষকে ওয়াদা করছি, তারা বিশ্বাস করে এটা আমি পরবর্তীতে করব ইনশাআল্লাহ। নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, আসলে এই যে সামনে নির্বাচনে কোনো শঙ্কা রয়েছে কিনা? নির্বাচনে কোনো সংখ্যা নেই, তারা চেষ্টা করছে বিভিন্নভাবে, যাদেরকে আপনি অনেক বড় নেতা মনে করেন আকাশে উঠে গেছে, হ্যাঁ, ওরা চায় যেরকম আগে পেয়েছিল আপনি অনেক কিছু সামনে এরকম পেতে চায়। জনগণের ভোটের প্রতি তাদের আস্থা নাই, তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, সেখানে প্রশাসনের কারো কারো সহযোগিতা থাকতে পারে এই ভোটটা বন্ধ করার জন্য। আজকে 17 বছর পর মানুষ ভোটের অধিকার ফিরে পেয়েছে। আপনি ইলেকশন আছে, ইলেকশনে কাজ করেন, কোর্ট কাছারি বারান্দায় ঘুরেন, বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে ঢাকা 11 আসনের ভোটটা বন্ধ করার জন্য। তো ইনশাআল্লাহ আমার বিশ্বাস মিথ্যাচার নিয়ে বেশি দূর আগানো যায় না, এটা বন্ধ করতে পারবে না। মানুষ দেখেন স্বতঃস্ফূর্তভাবে, এই যে মহিলারা দেখেন সবাই আসছে, সবাই ভোট দিতে চায় উদ্গ্রীব। তো ভোটের প্রতি তাদের আস্থা নাই বলেই তারা ওই ধরনের ষড়যন্ত্র করছে বলে আমি মনে করি। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নিয়ে আপনার ভূমিকা কি থাকবে? সেটা তো আমি বললাম, মাদক, সন্ত্রাস, চাঁদামুক্ত একটা ঢাকা 11 আসন করতে চাই। সেটা মূলত আমি সোসাইটি ভিত্তিক করব। প্রত্যেকটা এলাকা, কমিউনিটি এবং সোসাইটির মাধ্যমে আমরা ওইখানে কমিটি করব, ইয়াংদের সম্পৃক্ত করব, অন্যদের লোককে সম্পৃক্ত করব এবং সকলে মিলে মিশে আমরা সিসিটিভি লাগাবো, চিহ্নিত করব কে মাদক বিক্রি করে, কে সন্ত্রাস করে, কে ইফটিজিং করে। ওগুলি আমরা করে আমরা টোটাল ঢাকা 11 আসনটা একটা মাদক, সন্ত্রাস, চাঁদা মুক্ত করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনি যেমনটা শুনছিলেন, আসলে বাসযোগ্য এই 11 আসনটিকে জনগণের বাসযোগ্য হিসেবে তিনি গড়ে তুলতে চান। এই ছিল আমার কাছে সর্বশেষ। ইলিয়াস, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আফতাবনগর থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ইলিয়াস মাদবর। চলে যাব পরের সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন এবং মতবিনিময় সভা করেছেন সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান। সকালে রাজধানী গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং অসামরিক প্রশাসনের সাথে মতবিনিময় করেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। সেনাপ্রধান পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিক বান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন সামরিক অপারেশনস অধিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। বলেন, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত সেনাবাহিনী। নির্ভয় এবং স্বাচ্ছন্দ্যে যারা ভোট কেন্দ্রে আসতে পারে সে ব্যাপারে আমাদের নিয়মিত টহল জারি থাকবে। নির্বাচনের দিন এবং তৎপরবর্তী সময়ে যে সকল জায়গাগুলো বিপদসংকুল, দুর্গম, সেই সকল কেন্দ্রসমূহে নির্বাচন সংক্রান্ত ব্যক্তি বা সরঞ্জামাদি যদি পরিবহন করতে হয় তাহলে সামরিক হেলিকপ্টার এবং জলযান প্রস্তুত থাকবে এবং যে কোনো জরুরি প্রয়োজনে যাতে আমরা খুব দ্রুততম সময় আমরা আমাদের সেটা মোকাবেলা করতে পারি, সেজন্য সকল বাহিনীর হেলিকপ্টারগুলোকে সারা দেশের বিভিন্ন স্থানে আগে থেকেই মোতায়েন করা থাকবে। বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বলেছেন, কারো ব্যক্তিগত রাজনৈতিক মতামত থাকতেই পারে, কিন্তু দায়িত্বরত অবস্থায় সেটা যেন কোনোভাবেই প্রকাশ না পায়। সকালে বিএএফ ঘাঁটি বাসার ঢাকা সেনানিবাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট উপলক্ষে বিমান বাহিনী সদস্যদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। হাসান মাহমুদ খান বলেন, আসন্ন নির্বাচন নিরবচ্ছিন্ন, গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক করতে দায়িত্ব পালন করছে বিমান বাহিনী। নির্বাচনের দিন যে কোনো পরিস্থিতিতে বিমান বাহিনী সদস্যদের দৃশ্যমান থাকতে হবে। নির্বাচনে বিমান বাহিনীর 3730 জন সদস্য দায়িত্ব পালন করবেন। সারা দেশ আজকে নির্বাচনের জন্য প্রস্তুত। আর মাত্র 7 দিন বাকি। এখন যেটাকে বলে শেষ পর্যায়ে যেসব প্রস্তুতি নিতে হয় সেই পর্যায়ে আমরা চলে এসেছি। তো এই মুহূর্তে আমরা আজকে হচ্ছে 5 তারিখ, আমরা আগামী 2 দিন পরেই আমাদের বিশেষ করে ডিপ্লয়মেন্ট যেটা হওয়ার কথা, ট্রাক এবং পরবর্তী নির্বাচনের যে ডিপ্লয়মেন্ট, সেই ডিপ্লয়মেন্টটা আমরা করব। প্রচারণায় জমে উঠেছে বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জের জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটারদের। তবে ভোটারদের ভাবনা একটাই, যারা মেহেন্দিগঞ্জের নদী ভাঙন প্রতিরোধ ও উন্নয়ন করবে তাদের পক্ষে রায় দেবেন তারা। শামীম খানের তথ্যে জানাচ্ছেন তামান্না সিদ্দিকা। দিন যত ঘনিয়ে আসছে ততই জমে উঠছে নির্বাচনী প্রচারণা। সারা দেশের মতো নির্বাচনী ছোঁয়া লেগেছে বরিশালের দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জেও। আমাদের উন্নয়নের পক্ষে যে কাজ করবে
তাকে আমরা ভোট দিয়ে জয়যুক্ত করব। যারা উন্নয়নের কাজ করব আমরা তাদেরকেই ভোট দেবো। রাস্তাঘাট, পোলঘাট, ব্রিজ বা অথবা কিসের জন্য কাজ করবে তার জন্য। পাড়া মহল্লা থেকে শুরু করে গ্রামের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলেও প্রার্থীরা এবং দলের নেতাকর্মীরা ছুটছেন ভোটারদের দ্বারে। আমাদের এই জায়গায় নদী ভাঙনে বেশি সমস্যা, তাই আমরা চাচ্ছি যারা এই উন্নয়নমূলক কাজগুলো করবে তাদেরকে। রোদের স্বার্থে, রাস্তাঘাটের স্বার্থে এই তরুণ নেতৃত্বের মাধ্যমেই আশা রাখি বাস্তবায়ন হবে। ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে গ্রামগঞ্জ। সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে উঠান বৈঠক। সভা সমাবেশে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। আমাদের এখানে নদী ভাঙনের একটি বড় সমস্যা আছে, যোগাযোগের একটি ব্যাপক সমস্যা আছে, কারণ আপনারা জানেন যে এখানে পুরোটাই নদী। আমরা বহুমুখী সড়ক যোগাযোগের কথা বলেছি, যেটিকে আমরা খুব ভালোভাবে প্ল্যান ওয়াইজ মানুষকে বোঝাতে পেরেছি। মেহেন্দিগঞ্জে সবচেয়ে বড় সমস্যা একেবারে মূল ল্যান্ডের সাথে সংযোগ, এটাকে আমরা স্থাপন করেছি। আমরা এই নদী ভাঙনকে স্থায়ীভাবে প্রকল্প করে মেগা প্রকল্পের মাধ্যমে এটাকে পুরা মেহেন্দিগঞ্জ কাজিয়ার নদী ভাঙনকে রক্ষা করছি। সংসদীয় আসন বরিশাল ৪ হিজলা মেহেন্দিগঞ্জ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬ জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হলেও মূল প্রতিদ্বন্দ্বিতা দাড়িপাল্লা প্রতীক নিয়ে জামাতের আব্দুল জব্বার, ধানের শীষের বিএনপি প্রার্থী মোহাম্মদ রাজীব আহসানের মধ্যে। যদিও ইসলামী আন্দোলনের হাত পাখা প্রতীকের প্রার্থী সৈয়দ এহসাক মোহাম্মদ আব্বুল খায়েরও প্রচারণা চালাচ্ছেন জোরে সোরে। ৪৩৬ বর্গ কিলোমিটার আয়তনের এই আসনে মোট ভোটার সংখ্যা ৪,১৭,৫২১ জন। এর মধ্যে নারী ভোটার 2,03,080 জন, পুরুষ ভোটার 2,14,438 জন, তৃতীয় লিঙ্গ 3 জন। এই আসনে মোট ভোট কেন্দ্র ৯৫০টি। তামান্না সাদিকা, মাই টিভি। দর্শক, এবার ভোলা থেকে নির্বাচনী প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় নির্বাচনী প্রচারণা ঘিরে কেমন পরিবেশ লক্ষ্য করছেন? ভোটার উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন আমাদেরকে জানাবেন। নাদিয়া, আপনি জানেন যে আগামী 12ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারই ধারাবাহিকতা কিন্তু গোটা বাংলাদেশ সহ উপকূলীয় জেলা যে দ্বীপ জেলা ভোলাতে যে 4টি আসন রয়েছে, ভোলা সদর সহ প্রত্যেকটি আসনই কিন্তু নির্বাচনকে ঘিরে কিন্তু নির্বাচনী মাঠ সরগরম হয়ে উঠেছে, যার কারণেই কিন্তু প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, দিচ্ছেন নানা রকম প্রতিশ্রুতি। আমি কিন্তু এখন ভোলা সদর আসনটিতে রয়েছে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে নমিনেশন পেয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ। তিনি এই আসনটি থেকে নির্বাচন করেছেন। আমি কিন্তু এখন তার একটি নির্বাচনী এরিয়ায় রয়েছি। এখানে বিএনপির পক্ষ থেকে আগে এখানে আলহাজ গোলাম নবীকে নমিনেশন দেওয়া হলেও জোটের স্বার্থে কিন্তু এর পর এখানে অর্থাৎ হলো ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ, বিজেপির যিনি চেয়ারম্যান রয়েছেন, তাকে এখানে নমিনেশন দেওয়া হয়েছে। তিনি গরুর গাড়ি মার্কা নিয়ে কিন্তু নির্বাচন করছেন। এখানে বিএনপি আর বিজেপি মিলেই কিন্তু ভোটের মাঠে রয়েছেন এবং তারা কিন্তু এই ভোটের জন্য এক প্রকার কিন্তু প্রস্তুতি হয়ে রয়েছেন। এবং এখানে যে 2008 সালে ব্যারিস্টার আমদালিব রহমান পার্থ কিন্তু এই আসনটিতে নির্বাচন করেছেন এবং জোটে থেকে তিনি হয়েছিলেন। আমি এখন একজনের সাথে কথা বলবো যে এই ভোলা সদর আসনটিতে বিজেপির যে চেয়ারম্যান ব্যারিস্টার আমদালিব রহমান পার্থকে নমিনেশন দেওয়া হয়েছে গরুর গাড়ি মার্কা, তার জিতার বিষয় আপনারা কতদূর আশাবাদী? ইনশাল্লাহ 100% আমদালিব রহমান পার্থ। আমরা সবাই চেষ্টা করব, আমরা যারা বিনিয়োগী সবাই আমদালিব রহমান পার্থর গরুর গাড়ি করি ইনশাল্লাহ তারে আমরা অনেক অনেক ভোটে জিতাবো ইনশাল্লাহ। এই আর সে সৎ লোক, ভালো লোক। আর আমরা আমাদের বাহাদুর হাওলাদার সাবেক চেয়ারম্যান, তার নেতৃত্বে আমরা নির্বাচন করতেছি। ধন্যবাদ। তার নেতৃত্বে ইনশাল্লাহ পার্থ ভাইরে বিশাল একটা ভোটের ব্যবধান করে আমরা তারে উপহার দেব ইনশাল্লাহ। এবার গরুর গাড়ি মার্কা আমদালিব রহমান পার্থ সাহেবকে কেন আপনারা ভোট দিয়ে জিতাবেন? উনি হলেন বোলার ছেলে, বোলার যোগ্য মানে একজন ব্যক্তি। উনি মরম নাজির রহমানের ছেলে হিসাবে, ঠিক আছে, যোগ্য প্রার্থী হিসাবে আমরা তাদেরকে ইনশাল্লাহ বোলা একের থেকে জয়যুক্ত করে নেব ইনশাল্লাহ। যেমনটি বলছিলেন, অর্থাৎ হলো এই
এই আসনটি থেকে ব্যারিস্টার আমদাদুর রহমান পার্থর যে বাবা অর্থাৎ মরহুম নাজিউর রহমান মঞ্জু কিন্তু ভোলার উন্নয়নের খাতায় কিন্তু তার নামটিও কিন্তু যোগ হয়ে আছে, যার কারণে বিএনপি এবং বিজেপি মিলে কিন্তু ব্যারিস্টার আমদাদুর রহমান পার্থকে এই আসনটিকে জিতানোর জন্য কিন্তু তারা এক প্রকার হাড্ডক বাজিয়ে কিন্তু মাঠে নেমেছেন। আরেকটি বিষয় কিন্তু যেমনটি প্রচলন আছে যে বিএনপির দুর্দিনে অর্থাৎ যখন বিএনপি বিরোধী দলে ছিল তখন কিন্তু এই বিএনপির পক্ষে ব্যারিস্টার আমদাদুর রহমান পার্থই সবার আগে কথা বলেছে। যখন মাঠে কথা বলার মতো কোনো সাহসী লোক ছিল তখন বিএনপির পক্ষে কিন্তু এই ব্যারিস্টার আমদাদুর রহমান পার্থই কথা বলেছেন। এই বিষয়টি কিন্তু এবার নির্বাচনের মাঠে কিন্তু প্রচার হচ্ছে, বলা হচ্ছে যে ভোলা মোদের বাপের বাড়ি, ভোট দেব গরুর গাড়ি, এই প্রচলনটি উঠে গিয়েছে, যার ফলে কিন্তু ভোলা থেকে গরুর গাড়িকে বিজয়ী করবেন বলে কিন্তু এখানকার বিএনপি এবং বিজেপি একসাথে মাঠে কাজ করছেন। তো এই ছিল ভোলা থেকে আমার নির্বাচনের সর্বশেষ খবর। এখন আমি চলে যাচ্ছি বরিশাল পারভেজ রাসেলের কাছে। লিটন, আপনাকে ধন্যবাদ। আমি বরিশাল রয়েছি, বরিশাল সংসদীয় 6 আসন, সেখানে যে ভিআইপি যে আসনটা রয়েছে বরিশাল 1 দৌলনদী আগুনজারা, সেই আসনটিতে আমি রয়েছি। এই আসনটি এমনিতেই ভৌগোলিক দিক থেকে সব থেকে আলাদা এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে মোট প্রার্থীর সংখ্যা রয়েছে 5 জন। এর মধ্যে যিনি এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি হচ্ছে আসলে আমরা বলবো একজন হেভিওয়েট প্রার্থী এবং খুবই জনপ্রিয়, একাধিকবার এর আগেও সংসদ সদস্য ছিলেন। তিনি আজকে দিনভর কিন্তু গৌরনদী এবং তার আশেপাশে এলাকায় কিন্তু তিনি অভিযান চালিয়েছেন, গণসংযোগ করেছেন, ভোট চেয়েছেন, বিভিন্নভাবে প্রতিশ্রুতি দিয়েছেন। একটু কথা বলে জানতে চাইবো যে আপনি তো আসলে জনগণের সাথে অনেক আগে থেকেই সম্পৃক্ত ছিলেন, তিনি কিন্তু একদিকে আবার যিনি বিএনপির চেয়ারপারসন রয়েছেন তার কিন্তু সরাসরি উপদেষ্টাও। তো ভোট চাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, নির্বাচনী ইশতেহার কি দিচ্ছেন এবং কোনো বাধা বা কোনো সংশয় আছে কিনা নির্বাচন নিয়ে? আমার এই আসনে আমি খুবই আশাবাদী যে এখানে স্বতঃস্ফূর্তভাবে সমস্ত ভোটাররা অংশগ্রহণ করবে, কারণ দীর্ঘদিন তারা এখানে ভোট দিতে পারে নাই এবং এতদিন পরে নিজেদের ভোটাধিকার চর্চা করতে পারার সুযোগ পেয়ে একটা গণজোয়ার তৈরি হয়েছে ভোটের পক্ষে। আমি এই আসন থেকে এর আগেও 2বার নির্বাচিত ছিলাম এবং আমি দীর্ঘদিনের একজন রাজনৈতিক কর্মী হওয়ার কারণে আমি সকলের কাছেই পরিচিত, এমনকি যারা ভিন্ন মত দল করেন তারাও আমাকে, যারা ভোট দেয় না তারাও আমাকে সম্মান করে, ভালোবাসে। সেই অর্থে আমি এই এলাকার একজন অভিভাবকও বটে। তা আমি অত্যন্ত আশাবাদী যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে এবং আমাদের ধানের শীষ আমার মার্কা এবং বিজয়ী হবে এবং আমি আবারও এলাকার জনপ্রতিনিধি হতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, গতকাল আমরা জানি যে বরিশালে এসেছিলেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান, তারপরে কিন্তু বিএনপির ভোটের মাঠের সমীকরণটা ভিন্ন হচ্ছে। তো জনগণ কেন আপনাদের কি ভোট দিবে? গতকালকে আমাদের চেয়ারম্যানের বক্তব্যে তিনি কিন্তু এই প্রশ্নটারই উত্তর দিয়েছেন স্বতঃস্ফূর্তভাবে যে এবারের নির্বাচনের যে ভোটাধিকার তারা পেয়েছে, আমরা কিন্তু পাশ কাটিয়ে অন্য পথে ক্ষমতায় না গিয়ে, চোরা পথে ক্ষমতায় না গিয়ে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসতে চাই। সেই জন্য জনগণের দ্বারে দ্বারে যাচ্ছি আমরা এবং আমরা ভোটের পরেও আবার জনগণের কাছে থাকতে চাই। সেই কারণেই আমরা জনগণের জন্য কি কাজ করব সেই প্রতিশ্রুতি প্রকাশ্যে ঘোষণা করছি, যাতে প্রতিশ্রুতি ভঙ্গ আমাদেরকে না করতে হয় বা আমাদের মধ্যে যাতে কোনো দ্বিধাদ্বন্দ্ব না আসে। এবং অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের পার্থক্যটা হচ্ছে এই যে আমরা নারী ভোটারদের জন্য সুস্পষ্টভাবে ফ্যামিলি কার্ডের কথা বলেছি। আমি প্রত্যেকটা ভোটারকে, বিশেষ করে নারী ভোটারকে আমি এই কার্ডটা দেখাচ্ছি। আমরা এই কার্ডের মাধ্যমে সে আপনার বিধবা ভাতা পাবে, দুস্থ ভাতা পাবে, নারী বৃত্তি পাবে, প্রসূতি ভাতা পাবে। আমরা একটা কৃষি কার্ড বন্টন করার প্রতিশ্রুতি দিয়েছি, কৃষক বান্ধব সরকার তৈরি করব, সার, কীটনাশক, বীজ, সার, কৃষি ঋণ ইত্যাদির জন্য, বেকার সমস্যা, প্রবাসীদের সমস্যা। ফলে এই যে জনকল্যাণের কর্মসূচি নিয়ে কথা বলা, এটা অতীতের নির্বাচনে কিন্তু ছিল না। মূলত প্রধান 2 দলের প্রতিদ্বন্দ্বিতার মধ্যেই ছিল নির্বাচন আটকা। এবারে কিন্তু আমাদেরকে বেশি করে জনকল্যাণের কথা বলতে হচ্ছে। তো সে কারণেই জনগণ আমাদেরকে ভোট দিবে বলে বিশ্বাস করি। ধন্যবাদ। যেমনটা বলছিলেন বিএনপির মনোনীত এই প্রার্থী, পাশাপাশি আরেকটু তথ্য দিয়ে রাখছি, বরিশাল সহ বরিশালের 6টি সংসদীয় আসনেই কিন্তু আসলে ভোটের যে আমেজ সেটা কিন্তু বিরাজ করছে। প্রার্থীরা যাচ্ছে ভোটারদের কাছে, ভোট চাচ্ছে, দিচ্ছে নানান প্রতিশ্রুতির ফুলঝুরি। তবে ভোটারদের সাথে কথা হয়েছে, তারা বলছে আর কোনো প্রতিশ্রুতি নয়,
দিনের ভোট রাতে নয়, যারা করবে দৃশ্যমান উন্নয়ন, এই অঞ্চলে শিল্পাঞ্চল আনবেন, করবে পদ্মা পায়রা পর্যটনের উন্নয়ন, এবং প্রার্থীকে কিন্তু তারা নির্বাচিত করবেন। তো আপাতত এই রয়েছে বরিশাল থেকে আমার কাছে, বরিশালের 1 আসন থেকে নির্বাচনী প্রচারণা যতটুকু ছিল। ফিরে যাচ্ছি স্টুডিওতে রয়েছে নাদিয়া। পারভেজ এবং লিটন, আপনাদের দুজনকেই ধন্যবাদ বরিশাল এবং ভোলা নির্বাচনী প্রচারণার সবশেষ খবর আমাদেরকে জানাবার জন্য। এবার চলে যাব পরের সংবাদে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, সাতক্ষীরা 4টি সংসদীয় আসনে বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নির্বাচনী এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ। বিস্তারিত জানাচ্ছেন সাতক্ষীরা প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে হাফিজা খানম জুথিয়ে। আর মাত্র কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সাতক্ষীরার 4টি আসনে সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা ও সুশাসনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। জয়ের ব্যাপারে জনগণের ভিতরে দাঁড়িপাল্লার পক্ষে ব্যাপক মনোজোয়ার লক্ষ্য করতে পারছি। মাদককে জিরো টলারেন্স করতে হবে, যে প্রশাসন আমাকে হেল্প করে, এবং দুর্নীতি এবং স্বজনপ্রীতি সব বন্ধ করতে হবে। আমি যদি আপনাদের ভোটে, সবার ভোটে আমি নির্বাচিত হতে পারি, তাহলে আমি সব কাজগুলো সম্পন্ন করতে পারব। দীর্ঘদিন পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় ভোটাররা ব্যক্তি বা দলের চেয়ে এবার তারা গুরুত্ব দিতে চান সৎ ও যোগ্য প্রার্থীকে। আমরা এমন একজন প্রার্থীকে দেখতে চাই যে জনগণের জন্য কাজ করবে। আমরা এরকম সরকার চাই যাতে সাশ্রয়ী মানুষ চলতে পারবে। নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার 7টি উপজেলা জুড়ে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। নারী ভোটারদের অংশগ্রহণ বাড়াতে জেলা প্রশাসন নিয়েছে বিশেষ উদ্যোগ। আমরা ভোটার উদ্বুদ্ধকরণ সভাও করছি, যাতে যেখানে মাইনরিটি আছে বা নারী ভোটার আছে তারাও যাতে আস্থার জায়গাটি তাদের তৈরি হয়। এই জন্য আমরা প্রত্যেকটি উপজেলায়, প্রত্যন্ত ইউনিয়নে কিন্তু আমরা নারী ভোটারদেরকে উদ্বুদ্ধকরণের জন্য আমরা সভা করছি। প্রত্যেকটা ভোট কেন্দ্রে বা সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত থাকছে, যার ফলে নিরাপত্তার ব্যাপারে পর্যাপ্ত মেজার নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, আমাদের ডিএসবি, তারাও দেখবে কোনো জায়গা থেকে অ্যাডভান্স তথ্য পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সাতক্ষীরা জেলায় 4টি আসনে মোট 609টি ভোট কেন্দ্রের মধ্যে 179টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সেখানে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে বিজিবির কক্সবাজার ব্যাটালিয়ন 34 বিজিবি পূর্ণ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল SM খায়রুল আলম। তিনি বলেন, নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। সকালে শহরের খুরুশকুল রাস্তার মাথায় বিজিবির অস্থায়ী ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি কথা জানান। বিজিবির অধিনায়ক জানান, কক্সবাজার 3 সদর, রামু এবং ঈদগাহ আসনে 11 প্লাটুন বিজিবি মোতায়েনের পাশাপাশি সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।